কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কি করে আপনাদের ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। এর আগে এসসি সার্টিফিকেটের জন্য আবেদন শিখিয়েছি, এসটি সার্টিফিকেটের জন্য একই সঙ্গে আবেদন করতে শিখিয়েছি। এবার আজকে আপনাদেরকে শেখাবো ওবিসি সার্টিফিকেট কি করে আবেদন করবেন সেই ব্যাপারে। তবে তার আগেই বলে রাখি, ভিডিওর শুরুতেই বলি, এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম আমি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত, যে পুরনো সার্টিফিকেট থেকে কি করে ডিজিটাল সার্টিফিকেট করবেন, হাতে লেখা সার্টিফিকেট, সে 1971-72 মানে 1971 সালের পরের যে কোনো সার্টিফিকেট হোক না কেন বা তার আগের যে কোনো সার্টিফিকেট হোক না কেন, আপনারা যখন ডিজিটাল করছেন সেই প্রসেস করতে গিয়ে আপনাদের আরো কিছু প্রশ্ন এসছে যে আমি ডিজিটাল নাম্বার বের করে নিয়েছি, সেই ডিজিটাল নাম্বার দিয়ে আমি কি করে নতুন করে ডিজিটাল সার্টিফিকেটটি পাবো। সেই ক্ষেত্রে বলে দিই, আপনারা যদি এর আগের দিন যে ভিডিওটা আমি দেখেছিলাম সেখানে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারের জায়গাতে যে সেলফ অপশনটা দেখেছিলাম, যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটা বসাবেন, সেই বসিয়ে সেভাবে নতুন করে আবেদন করে নিয়ে যাবেন। ঠিক একই প্রসিডিওর ওখানেও আপনারা ডিজিটাল নাম্বারটা বসাতে পারেন। যেহেতু আপনাদের ডিজিটাল সার্টিফিকেটটা নেই, সেক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা বসাবেন এবং সেলফ করে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করে নিয়ে এসডি অফিস যাবেন, গিয়ে বলবেন একই কথা যে আমার এই ডিজিটাল নাম্বারটি আমি বের করেছি বা পুরনো সার্টিফিকেট আছে, আমি ডিজিটাল সার্টিফিকেট চাইছি, এটা জমা দিয়ে ওনারা কি রিপ্লাই করেন তার উপর ডিপেন্ডস করে আপনারা কিন্তু এগোবেন। যদি বলেন যে নতুন করে আবেদন করুন, আপডেট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার যদি কোনো আপডেট থাকে সেক্ষেত্রে একই জিনিস একই অ্যাপ্লিকেশন করে আপডেট করে নিতে পারবেন। আর যদি বলেন না ওই সার্টিফিকেট দিয়েই হবে, যখনই কোনো কাজে লাগবে তখন কিন্তু আপনাদের ওই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটার প্রিন্ট আউট আপনাকে দিতে হবে। তো এটা দুটো ওয়ে আছে। আবার কোথাও কিন্তু সে প্রিন্ট আউট দিয়ে মানে না, আগেই বলে কিন্তু, যেমন আমি বলে দিই, নিটের এক্সাম দিতে গেলে কিন্তু সেটা গ্রাহ্য হয় না, ডিজিটাল সার্টিফিকেটই চাই। তারপর আরো কিছু এক্সামিনেশন আছে, জয়েন্ট এন্ট্রান্স, এটাও নিতে চায় না, কখনো কখনো সেটা ডিক্লারেশন চাই। তো যাই হোক, আপনারা সেটা করে নিলেই বেটার হয়। আর যদি না দেয় একান্তই, তখন আপনারা কি করবেন, ওই প্রিন্ট আউট নিয়ে আপনাদের আপনাদের কাজ চালাতে হবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এর আগের দিন যেটা বলা হয়নি সেটা বলে দিলাম। এবার আমি চলে আসছি মূল ব্যাপারে, যে আজকে আপনাদের ওবিসি কার্ড সংক্রান্ত যে অ্যাপ্লিকেশনটা করব, সে অ্যাপ্লিকেশন সংক্রান্ত কি করে করবো অ্যাপ্লিকেশনটা সেটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই। আমি প্রথমে এই যে ওবিসি কার্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ওবিসি কার্ডের অপশনে যাচ্ছি আমি। এখানে গেলে পরে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন। আজকে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন আপনাদেরকে করে দেখাই। এই যেখানে ক্লিক করছি, ক্লিক করতেই কিন্তু অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক করলাম আমি। লোড হচ্ছে। এবার যখনই লোড হয়ে পেজটা খুললো, এবার আপনাদেরকে এক এক করে বলি। আমি ফর্ম ফিল আপটা পরে করছি, যদিও ডেমো অ্যাপ্লিকেশন এটা। দেখুন, প্রথমে হচ্ছে আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল তো অটোমেটিক সিলেক্ট থাকে, ডিস্ট্রিক্ট ড্রপডাউনে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। এখানে যদি মিউনিসিপ্যালিটি হন মিউনিসিপ্যালিটি চুজ করবেন, ব্লক হলে ব্লক চুজ করবেন। যদি মিউনিসিপ্যালিটি চুজ করেন মিউনিসিপ্যালিটি দেখাবে এখানে ড্রপডাউনে, আর ব্লক হলে ব্লকের নাম দেখাবে। জিপি হলে জিপি চুজ করবেন, ওয়ার্ড হলে ওয়ার্ড চুজ করবেন। তারপর চলে আসছি এই যে ক্যাটাগরি। ক্যাটাগরিতে কি আছে, এসসি এসটি ওবিসি, এখানে আপনি ওবিসি চুজ করবেন। আমি ওবিসিটা চুজ করে দিচ্ছি এখানে। তারপরে কি করবেন, ওবিসি চুজ করার পরে এখানে কিন্তু দুটো লেয়ার আছে, ওবিসি এ এবং ওবিসি বি। আপনারা দেখে নিন যে দুটো লেয়ার, ওবিসি নর্মাল ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। ওবিসি শুধু তো খুব কমই আছে, ওবিসি এ অ্যান্ড বি। ওবিসি ই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আর ওবিসি বি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এই ক্যাটাগরিতে আপাতত ওবিসি বি তে অ্যাপ্লাই করতে পারবেন, ওবিসি ই তে পারবেন না। কারণ হচ্ছে বর্তমানে ওবিসি এ নিয়েই কিন্তু সমস্যাটা চলছে,
যার দরুন ওবিসি এ অ্যাপ্লিকেশন কিন্তু সব ডিস্ট্রিক্টে জমা নিচ্ছে না। আপনারা যদি অ্যাপ্লিকেশন এখন করেনও কোনো মানে কোথাও কিন্তু জমা নিচ্ছে না এই ওবিসি এ সার্টিফিকেট। আর যে ডিস্ট্রিক্টে নিচ্ছে সেই ডিস্ট্রিক্ট সেটা ব্যতিক্রম বশত অবশ্য। আর ওবিসি বি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে বর্তমানে, কোনো ডিস্ট্রিক্টে নিচ্ছে, কোনো ডিস্ট্রিক্টে নিচ্ছে না। কারণ অনেকে ভিডিও আপনারা কমেন্ট করছেন, সেখানে দেখতেই পাচ্ছি যে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যখন জমা দিতে যাচ্ছেন তো বর্তমানে বলছে এখন জমা নেবে না। যাই হোক, আপনারা এই অ্যাপ্লিকেশন পরেও জমা দিতে পারবেন, কোনো ব্যাপার নেই। আমি ভিডিওটা আপনারা ভালো করে দেখে নিন। এরপরে সাবকাস্ট। সাবকাস্ট এখানে আপনাদের কি হবে, এই যেখানে সাবকাস্ট উল্লেখ করতে হবে। সাবকাস্ট এখানে দিলে পরেই দেখবেন ড্রপ ডাউনে অনেকগুলো লিস্ট আসবে। সে আপনারা যে সাবকাস্টের মধ্যে পড়ছেন তার আগে দেখে নেবেন যার সার্টিফিকেট দিয়ে করছেন তার সার্টিফিকেটের সাবকাস্টটা কি উল্লেখ করা আছে। অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন, তা নাহলে কিন্তু ওই আপনাকে আবার ফেরত আসতে হবে যদি একটু উল্টোপাল্টা হয়। আরেকটা কথা বলি, ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেট কিন্তু হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, বা অনেকদিন আগের থেকে ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেট হচ্ছে না। তো এটা আপনাদের বোঝাতে পারলাম। এরপরে চলে যাচ্ছি নাম। এই দেখুন নাম। নাম আপনারা লিখবেন ঠিকঠাক, বাবার নাম লিখবেন। বাবা যদি মৃত হয় এখানে লেট অবশ্যই ইন্ডিকেট করবেন। মায়ের নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, এই মায়ের নাম নয় এখানে। আর এখানে হচ্ছে ইমেল আইডি যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি, এই যে এপিক নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এপিক নাম্বার দিতে পারেন, আধার নাম্বার দিতে পারেন, এখানে রেশন কার্ড ক্যাটাগরি চুজ করে রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করতে পারেন। আপনারা তিনটাই দিতে পারেন, থাকলে তিনটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সাজেস্ট করব আপনাকে একটাই আপনারা প্রোভাইড করুন। কারণ হচ্ছে এই একটা দিলে পরে কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, তারপর আপনি ডকুমেন্ট আপনি যতগুলো দেবেন তা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা একটাই প্রোভাইড করুন, আর চাইলে আপনারা তিনটাই ডকুমেন্ট দিতে পারেন, আমি সেই নিয়ে আপনাদের কিছু বলবো না। এবার চলে আসছি ডেট অফ বার্থ। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ উল্লেখ করবেন এখানে। ডেট অফ বার্থ যদি আমি এখানে যাই, দেখুন কি আছে, এই যে একটা এরকম আসছে, এখানে সাল আছে, সালটা এখানে চুজ করবেন। সালটা যদি এই সাল, সরি এখানে তো আপনার আছে মান্থ দেখাচ্ছে প্রথমে, এই যে সালের উপরে ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু যে সালগুলো দেখাচ্ছে এর মধ্যে না হলে আগে চলে যান, তারও আগে চলে যান, তারও আগে চলে যান, কিন্তু আপনার এখানে সাল উল্লেখ হয়ে যাবে। তো আমি এটা এখন করছি না, আপনাকে লাস্টে এটা করে দেখাবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। এরপর চলে আসে প্লেস অফ বার্থ। এই যে প্লেস অফ বার্থ অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট আছে, ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, ভিলেজের নামটা এখানে উল্লেখ করবেন, নামটা লিখবেন ঠিকঠাক করে। এখানে কেয়ার অফে যদি স্বামীর নাম হয়, যদি বিবাহিত মহিলা হয় স্বামীর নাম এখানে ইন্ডিকেট করবেন, আর যদি পুরুষ হন তাহলে বাবার নাম ইন্ডিকেট করবেন। সেম, যদিও কেয়ার অফে লেট বসে না তবু আপনারা কিন্তু এখানে লেট বসাতে পারেন। এবার এখানে পুলিশ স্টেশন বসাবেন, ওয়ার্ড নাম্বার বসাবেন বা জিপি নাম লিখবেন, ভিলেজের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড লিখবেন। যদি এই অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে পরে এই যে ডকুমেন্ট পুরো পেজটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার চলে আসছি পরের স্টেপে। দেখতে পাচ্ছেন এখানে রিলিজিয়ন, ওবিসি বি এর মধ্যে যেহেতু সিলেক্ট করেছি তার আন্ডারে যেগুলো পড়ছে সেখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। আপনার হিন্দু হলে হিন্দু, বাকি যেগুলো এখানে ড্রপ ডাউনটা আছে আপনারা দেখে নেবেন সেখানে। আর এখানে হচ্ছে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর পরের স্টেপে এই যেখানে কাস্ট, যার সার্টিফিকেট দিয়ে করছেন তার ডিটেলসটা এখানে বসবে। আমি প্রথমে যখন বলছিলাম যে এর আগের দিন যেটা বলা হয়নি সেটা, যে আপনারা যদি ডিজিটাল নাম্বার বের করে থাকেন আপনারা কি করবেন, এই ডিজিটাল নাম্বার আপনার নিজের নাম এখানে লিখবেন, এখানে লিখে নিজের নামের ডিজিটাল নাম্বারটা এখানে ইনপুট করবেন। এটা কিন্তু আজকের অ্যাপ্লিকেশনের জন্য নয়, আমি আবার রিপিট করছি, এর আগের দিন কিছু প্রশ্ন করেছেন আপনারা, সেই তার উত্তর দিচ্ছি এটা আমি, যেটা আমি আগেই বললাম, প্রথমে শুরুতেই বললাম ভিডিওতে। সেই ডিজিটাল নাম্বার এখানে বসাবেন, এখানে ইস্যু ডেটটা বসাবেন, এখানে লিখবেন আদার্স,
যেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যেখানে লাস্টের দিকে দেখুন আদার্স আছে, আদার্সে সিলেক্ট করুন, এখানে লিখবেন সেলফ, SELF লিখবেন, লিখে কিন্তু এটা রেখে দেবেন। আর এখানে আপনার যে ইয়ে থেকে হয়েছে সেটা চুজ করে দেবেন, ইস্যু হয়েছে। তো এটা হচ্ছে সেলফ লিখে এখানে ডিজিটাল নাম্বার লিখলেন, যেহেতু আপনার ডিজিটাল সার্টিফিকেটটা নেই, আপনি সেটা চাইছেন, এখানে ডিজিটাল নাম্বার নিয়ে লিখে আর এখানে সার্টিফিকেট নেমটা লিখে আপনি সেটা সাবমিট করবেন, এগিয়ে যাবেন। আজকের জন্য বলছি, যার সার্টিফিকেট দিয়ে করছেন তার সার্টিফিকেট হোল্ডারের নাম, যার নামে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে লিখবেন প্রথমে এই জায়গাতে। তারপরে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, ইস্যু ডেট লিখবেন, ডান দিকে দেখবেন দেওয়া আছে। এখানে আদার্সে সিলেক্ট করলে হবে না, আমি বারবার বলি এটা আদার্স হবে না, কারণ হচ্ছে আমি আগেই বললাম যে নিজস্ব ব্লাড রিলেশন থাকতেই হবে। এখানে বাবার হতে পারে, নেফিউ ভাস্তার হতে পারে, নাইস ভাইজির হতে পারে, পেটার্নাল আঙ্কেল মানে নিজের কাকার হতে পারে, রিয়াল ব্রাদার মানে ভাই এবং দাদার হতে পারে, রিয়াল সিস্টার এটা হতে পারে, রিয়াল সিস্টার মানে বোনের হতে পারে। এই কটা জিনিসের মধ্যে আপনাকে কিন্তু চুজ করতে হবে, অর্থাৎ বংশের মধ্যেই হতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু হবে না। আপনাদের যেটা হয় সেটা চুজ করবেন। আর এখানে আপনাদের সাক্ষীদের, দুজন সাক্ষীর আধার কার্ডের নিচে সই লাগবে, দুজন সাক্ষীর নাম এখানে উল্লেখ করবেন। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন সাক্ষীদের অ্যাড্রেস আর আপনার আধার কার্ডের অ্যাড্রেস যেন সেম হয়। দ্বিতীয় লাইনে অ্যাড্রেসটা বসবে, এখানে দ্বিতীয় সাক্ষীর নাম বসবে, এখানে দ্বিতীয় সাক্ষীর আধার কার্ডের অ্যাড্রেস যেটা আছে সেটা লিখবেন। এটা লিখে আপনারা কিন্তু এই সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পরের পেজে চলে যাবে। আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। আমার ভিডিও আমি প্রত্যেকটাই বড় হয় আপনাদেরকে বোঝানোর জন্যই বড় হয়। আপনারা ধৈর্য সহকারে দেখছেন, আশা করছি এর পরেও দেখবেন। আমি সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করি আপনাদের জন্য অন্য কোথাও ঘুরতে না হয়। আপনারা এই অ্যাপ্লিকেশন কিন্তু মোবাইলেও করতে পারবেন, শুধু যে কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপে হবে এটা কিন্তু নয়, মোবাইলেও করতে পারেন, কোনো অসুবিধাই হবে না আপনাদের। যাই হোক, আমি পুরো ফর্ম ফিল আপটা করে আপনাদের কাছে রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা ভুল করতে পারেন এখানে সাক্ষীর জায়গাতে। আপনারা যদি ভাবেন যে সাক্ষীর টাইটেলও একই রকম হতে হবে, সেটা কিন্তু নয়। আপনার পাড়ার সাক্ষী বিভিন্ন সারনেমেরই হতে পারে। আপনারা যদি এই যে দাস, যদি আপনার নাম টাইটেল হয়ে থাকে দাসই দিতে হবে এটা কিন্তু নয়, সে অন্য টাইটেলের হতেই পারে, অন্য কাস্টেরও হতে পারে, একই কাস্টেরই হতে হবে এর কোনো মানে নেই। ওবিসি করতে গেলে যে ওবিসি কাস্টেরই সাক্ষী লাগবে এটা কিন্তু নয়। আর তার যে সাক্ষী মানে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এটাও নয়, সে ভিন্ন কাস্টের হতেই পারে। এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আপনাদেরকে। এবার আমি এটা কি করছি, সাবমিট করে দিচ্ছি। সাবমিটটা করে দেব। দেখুন সাবমিট করে দিলাম। এই যে দেখুন ওবিসির ক্ষেত্রে এই পেজটা এক্সট্রা, যেটা এসসি এসটিদের ক্ষেত্রে নেই। এই পেজটা এক্সট্রা কি, এখানে দেখুন টাইপ অফ অর্গানাইজেশন, প্রেজেন্টস সার্ভিস ডিটেলস, এই প্যারেন্ট সার্ভিস ডিটেলস, বাবা কোথায় চাকরি করেন সেই ব্যাপারে। তো আমরা কি করব, যদি চাকরি বাকরি কিছু না করে তাহলে কি করব, এখানে এই যে ড্রপ ডাউনে নান, আর যদি চাকরি করে এগুলো করতে পারেন আপনারা, কিন্তু চাকরি যদি না করে তাহলে কিন্তু নান, নান করবেন। এখানেও কিন্তু না করবেন, মায়ের নান করবেন। তারপর এগিয়ে যাবেন কন্টিনিউ করতে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। এই জিনিসটা ভালো করে বুঝবেন, কিন্তু নানই করবেন কিন্তু এখানে, যদি চাকরি না করেন অবশ্যই নান করবেন। কন্টিনিউ করছি, ইয়েস করতে বলছে, ওকে করে দিলাম। এবার দেখুন আরো একটা পয়েন্ট এসছে, লোকেশন। এখানে চাইলে আপনি কিছু দিতে পারেন, আপনার মালদা বা যে সিটির নাম সেটি দিতেই পারেন, এখানে একটা যে দিয়ে দিলেন। তারপরে দেখুন এই যে অ্যানুয়াল ইনকাম, এই বাকিগুলো কিচ্ছু দেখার দরকার নেই আপনার, আপনি এখানে টাইপ করবেনই না, এখানে ধরবেনই না। অ্যাকচুয়ালি বলেই দিই,
এই পার্টটা আপনারা ধরবেনই না, ছেড়ে দেবেন এটা। তারপরে চলে যাই, এই দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স এক্সক্লুডিং স্যালারি, স্যালারি বাদ দিয়ে এইখানে আপনারা লিখবেন বছরে ৭২,০০০, ৮৪,০০০ এটা কিন্তু লিখতে পারেন। বাবার ইনকামটা এখানে লিখবেন। বাবার ইনকাম একটা ধার্য করে নিতে হয় বছরে ৭২,০০০, ৮৪,০০০, যাই হোক একটা আমি এখানে একটা ইন্ডিকেট করে দিচ্ছি 720000। মায়ের কিন্তু লিখবেন না এখানে, মায়ের 0 লিখবেন বা লিখবেনই না, টাচই করবেন না ওখানে, এই পার্টটা বাদ দেবেন। আমি আবার ইন্ডিকেট করে দিচ্ছি, আপনারা উপরের পার্টটা টাচ করবেনই না, যদি স্যালারিড হয় তাহলেই টাচ করবেন, না হলে নয়। আর এই মায়ের পার্টটা টাচ করবেন না আপনারা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মা কিন্তু চাকুরিজীবী হন না, হাউস হোল্ড হন বা হাউস ওয়াইফ হন। আর যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা করতে পারেন, আমি সেক্ষেত্রে বারণ করব না ইনকাম সোর্সের ক্ষেত্রে। আর আমি যে এটা বেশিরভাগ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে চাকরিজীবী নেই তাদের ক্ষেত্রে আমি এই কথাটা উল্লেখ করছি। এখানে আপনারা আপনারা কাজ করছেন, খেটে কাজ করছেন, সেই উদ্দেশ্যে উল্লেখ করছি। ৭২,০০০ টাকা এখানে উল্লেখ করে দেবেন মিনিমাম আর কি। ৩৬,০০০ এসসিদের ক্ষেত্রে আর ওবিসিদের ক্ষেত্রে ৭২,০০০ টাকা হয় এখানে। এবার আমি কি করছি, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে দেখুন পরের স্টেপে চলে আসছে ছবি। ছবিটা এবার আমি বসিয়ে নেব। এখান থেকে ১৫০ কেবির মধ্যে একটা ছবি আপলোড করতে বলেছে। আমি ছবিটা আপলোড করে দিই। ছবিটা আপলোড করে দিয়েছি। এবার আমি ক্যাপচাটা ফিল করব। এদিকে বাকি যা আছে এগুলো কিচ্ছু ফিল আপ করবো না কিন্তু আমি। কিচ্ছু দরকার নেই আমাদের এগুলো। আমি ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা ফিল আপ করে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবো। ক্যাপচা যদি না বুঝতে পারেন, ক্যাপচাটা ভালো রিফ্রেশ করে নেবেন। কারণ এই ক্যাপচার কারণে কিন্তু পুরো পেজটা আবার আপনাকে রিলোড নিয়ে নেবে। আপনি ক্যাপচা রিলোড করে নেবেন যদি বুঝতে না পারেন না। সেটা আমি করে নিচ্ছি। আমি ক্যাপচাটা বসিয়ে দিয়েছি, এবার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। এখানে আপনি এর আগে এসটিদের ক্ষেত্রে 2টো পেজ পেয়েছিলেন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এখানে আপনি 3টা পেজ পাবেন। একটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে ইনকাম সোর্স ফর্ম, তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, 3টা ফর্ম পাবেন। সেই 3টা ফর্মই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন। দেখুন এটা হচ্ছে ফর্ম, আমি পুরো ডিটেলসটা কিন্তু ব্লার করে রাখবো, আপনাদের সামনে রাখবো না। যদিও ডেমো অ্যাপ্লিকেশন, তবুও রাখাটা আমার ঠিক হবে না, আমি এটা ব্লার করে রাখবো। এটা ফর্ম, ফর্মে আপনার উপরে ছবি থাকবে এবং ডিটেলসগুলো দেখতে পাবেন। এরপরে চলে আসছি এই ইনকাম সোর্সটা। এটা হচ্ছে ইনকাম সোর্স, এই পেজটা, একটাই পেজ থাকে ইনকাম সোর্স, এটাও আপনাকে প্রিন্ট করতে হবে। এটা হলো গিয়ে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাকনোলেজমেন্ট স্লিপ 2টো প্রিন্ট করবেন, একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা নেবে আর একটা আপনার কাছে রেখে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য, অ্যাপ্লিকেশনটা চেক করার জন্য। তো যাই হোক এইভাবে আপনারা আবেদন করবেন। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আর জমা দেওয়ার সময় হচ্ছে যেদিন অ্যাপ্লিকেশন করছেন তার থেকে 60 দিন, কিন্তু সেই সময়টা কিন্তু পার হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না, অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জমা নিচ্ছে না কোনো ডিস্ট্রিক্টে, কোনো ডিস্ট্রিক্টে নিচ্ছে। যারা নিচ্ছে অবশ্যই জমা করুন। আর যারা নিচ্ছে না, যে সমস্ত ডিস্ট্রিক্টে নিচ্ছে না, তা আপনারা পরে জমা করুন, কোনো অসুবিধা হবে না। আর অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক হিয়ারিং হয় এসডি অফিসে, অবশ্যই আপনারা কিন্তু সার্টিফিকেট 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। যারা গ্রামীণ এরিয়ায় বসবাস করছেন তারা অবশ্যই ব্লকে জমা দেবেন বা চাইলে এসডি অফিসে ডাইরেক্ট এসে জমা দিতে পারেন। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন তারা অবশ্যই এসডি অফিসে জমা দেবেন, কারণ মিউনিসিপ্যালিটিতে এখন আর কিন্তু সেই কাস্ট অফিসটা নেই সম্ভবত, বেশিরভাগ ক্ষেত্রেই নেই। আপনারা এসডি অফিসে ডাইরেক্ট জমা দিতে পারবেন। আপনারা জমা দিলে পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সরাসরি হিয়ারিং করে নেয়। হিয়ারিংটা কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু সেটা আপনার সার্টিফিকেট হয়ে চলে আসে। তারপর আপনারা সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট, আপনাদেরকে এর আগে দেখিয়েছি কি করে ডাউনলোড করবেন। আর ভিডিও আমি দীর্ঘায়িত করছি না। বরাবরের কথা মতো আপনাদের কাছে অনুরোধ করব যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার ভিডিওতে প্রথমবার দেখছেন, আমার এই চ্যানেলে প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশের নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি এই সংক্রান্ত ভিডিও পোস্ট করব তখনই সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে যেমন এর আগেও করছেন, সেরকমই আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনি আমাকে। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।